আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক, দুলু। দেশকে মাদকমুক্ত করা হবে, বিএনপি নেতা টুকু। গোয়েন্দা টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই দেব, ওসিকে জামায়াতের প্রার্থী। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দাবিতে শাহবাগ মোড় অবরোধ। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন, গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। সর্বশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন 2 দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা দোয়া চেয়েছি। বিএনপির মহাসচিব বলেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন। নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর 2 আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি দেশের অতীত সংকটগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন সহ যে কোনো সংকটে বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। শুক্রবার জুমার নামাজ শেষে নাটোর শহরের বঙ্গজল্লা রাজবাড়ী NDTI জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি বারবার জীবন ঝুঁকি নিয়েছেন এবং ছিলেন আপোষহীন। দেশের স্বাধীনতা রক্ষায় তিনি তার গোটা জীবন উৎসর্গ করেছেন। এ সময় বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেমাজ ফাতা, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের প্রধান হাই তালুকদার ডালিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ। দেশকে মাদকমুক্ত করা হবে, বিএনপি নেতা টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশকে মাদকমুক্ত করা হবে। বিশেষ করে সিরাজগঞ্জ জেলা তথা শহরের মাহমুদপুর এলাকাকে মাদকমুক্ত করা হবে। নির্বাচনের আগেই মাদক কারবারিরা সাবধান হয়ে যান। শুক্রবার বিকেলে মাহমুদপুর যুগান্তর সংসদ আয়োজিত মাহমুদপুর মাঠে আরাফাত রহমান কোকো ডাবল বাইক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 17 বছর দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে। এমনকি আমি সিরাজগঞ্জে এলেই পথে পথে বাধা দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের হতেও দিত না। সময় বদলেছে, সবাইকে বদলাতে হবে, সৎ ও ন্যায়ের পথে থাকতে হবে। এ সময় তিনি ছাত্র ও যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।
গোয়েন্দা টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই দেব। ওসিকে জামায়াতের প্রার্থী, আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শীঘ্রই শিবির জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমানকে থানায় বসে কথা বলেন চট্টগ্রাম 1 আসনের মিরসরাই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সম্প্রতি তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি 20 নভেম্বর বিকেলে মিরসরাই থানা থেকে ধারণ করা হয়েছে। মিরসরাইয়ে ডাকাতির ঘটনা বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে ওসিকে কথা বলেন জামায়াতের প্রার্থী। ওসিকে সাইফুর রহমান বলেন, এই যে মিরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা 2-1টা ডাকাতকে স্ট্যান্ড বাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করত অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে। কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে সাইফুর রহমান আরো বলেন, আপনারা কি কাজ করেন, আপনাদের টিমটা কোথায়, এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার। আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই। এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য এক বাড়িতে হানা দিতে পারি না, উল্টো আমাদের ডাকাত হিসেবে চিহ্নিত করে ফেলবে। ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বলেন, এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত 15টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কি রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে, আমি সরাসরি যুক্ত থাকব, মাঠে তাদের তদারকি করব, তাদের সেফটি আমি দেব। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দাবিতে শাহবাগ মোড় অবরোধ। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। শুক্রবার বেলা 3টায় পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করা হয়। অবরোধের কারণে এ মোড়ের সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা সেতু 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 চাই, ভোলা বরিশাল সেতু চাই, আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও সহ নানা স্লোগান দেন। এই কর্মসূচি সামনে রেখে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়। সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাস ভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা। আন্দোলনের সমন্বয়কারী আতিক ইয়াসির আকিল প্রথম আলোকে বলেন, আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগে অবস্থান করব, আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। শাহবাগে আন্দোলনে আসা ভোলার গণমাধ্যম কর্মী আদিল হোসেন প্রথম আলোকে বলেন, ভোলার সঙ্গে সড়কপথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ না থাকায় জেলার প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখতে পারছে না। ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন, সেতু হলে এটি কেটে যাবে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে 2টি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঢাকার পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন। আনুষ্ঠানিকভাবে এই ফুল গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 23 নভেম্বর রাত 8টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।